এবার আমল করতে হবে পাঁচটা। পাঁচটা ঈমান হলো আমল পাঁচটা। ওয়াতাল মালা ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। আল্লাহ আমলের ময়দানের কথা বলতে গিয়ে প্রথমেই বলছে তোমরা মাল দান করো, মালকে মাইনাস করো, মাল আল্লাহ রাস্তায় দিতে থাকো। ছ জায়গায় দেওয়ার কথা বলেছেন। আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। ছটা জায়গায় তোমরা মাল দান করো। মাল দাও, মাল দিতে থাকো। কিন্তু আজকে আমরা মাল আটকে ধরে রেখেছি। আল্লাহ নবী বলছেন খাসলাত মিন উম্মতি মালি 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 মালি। আমার উম্মতের অভ্যাস হচ্ছে মাল 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 মাল। বিশ্ব নবী বলছেন মালের ভিতরে তোমার মাল হচ্ছে তিনটি। যেটা তুমি খেয়েছো সেটা তোমার মাল, তার রেজাল্ট পায়খানা। যেটা তুমি পড়ছো এটা তোমার মাল, তার রেজাল্ট হচ্ছে পুরাতন। আর যেটা তুমি টেবিলে নামাবে, মাদ্রাসায় দিবে, মসজিদে দেবে, এটা হচ্ছে তোমার নিজের মাল। কালকে যখন তুমি মরে যাবে তোমার জমি ভাগ হবে, বাগান ভাগ হবে, ভিটা ভাগ হবে, তোমার পুকুর ভাগ হবে, টাকা পয়সা সোনা দানা যা আছে অট্টালিকা সমস্ত ভাগ হবে। ওয়ারিসরা ভাগ করে নেবে, কিন্তু তোমার দানের টাকার কোনো ভাগ হবে না। তুমি যদি বলো যে আমি 5 কোটি টাকা দান করে গেলাম, 5টা বেটা 1 কোটি করে ভাগ নেবে, দানের এটা হবে না। এটা আপনার নিজস্ব ব্যাংকে ঢুকেছে। অতএব আতাল মাল। আল্লাহ নবী বলছেন ইত্তিবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিআন ইসনানে ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন ইত্তিবাউহু আহলুহু মালুহু আমালুহু ফায়ারজিআন ইসনানে আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন আমালুহু। আল্লাহ নবী বলছেন যখন মানুষ মরে যায় তার সাথে 3টে জিনিস যায়, তার সাথে আহাল যায়, মাল যায় এবং তার আমল যায়। কবরে যখন মাটি দেওয়া হয়ে যায় 2টি জিনিস রাস্তা থেকে ফিরে চলে আসে, তার আহাল ফিরে আসে এবং মাল ফিরে আসে। আর সে যেটা আমলের খাতাতে জমা করেছে ওটাই তার সঙ্গে ঢুকে যায়। তাহলে আপনার 5 কোটি টাকা আছে, আপনি 50 লক্ষ টাকা আমলের খাতাতে ভরেছেন। ওই 5 কোটির মধ্যে 4.5 কোটি টাকা আপনার রিটার্ন হয়ে গেল, আপনার থেকে গেল, ওয়ারিসরা ভাগ করে নিল। কিন্তু যেটা আপনি 50 লক্ষ টাকা মসজিদে মাদ্রাসায় হিফখানায় দিয়ে দিলেন, এটাই আপনার আমার আমল নামায় চলে গেল। অতএব বিশ্ব নবী বলছেন তোমার আসল মাল হলো যেটা তুমি নিজের জন্য জমা করবে। শাহ সেকেন্দার বাসা মরিবার কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তোরে শুনবার বার, কাফনের সাথে হাত বেদনা আমার, সকলে মিলে জুলে খাটিলিতে করে 2 হাতে ঝুলাইয়া লইয়া যাইয়া মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে এবার, 7 লোকের শাহ সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দর করে বলেছেন বন্ধুরা আমার তোমরা মাল দান করো। আমাদের ধারণা যার মাল বেশি তার দান বেশি, যার মাল বেশি তার দান বেশি। জি না, যার ঈমান বেশি তার দান বেশি। যার ঈমান বেশি 6 বছর মাদ্রাসায় কাজ করেছি ভাই, বাড়ির দরজায় দরজায় কালেকশন করেছি, মসজিদের ইমামতি করেছি 6 থেকে 7 বছর। তখন
ইমামতির জ্বালাও জানি, আর এই মাদ্রাসায় মুদারিসিও করেছি 6-7 বছর, তো কালেকশন করেছি। তো আমার বর্ধমানে একটা গ্রামে কালেকশন করতে যেতাম, তো এক ভিখারি সে 1 টাকা দিত। কদিন আগে এই বিহারে চুঁচা একটা গাঁ আছে, চুঁচা গাঁটার নাম চুঁচা, এই ডালখোলার পাশে, ঠিক এরকম আমি বায়ান করছি আর মালের ওপরে বায়ান করছি, মাল কোনটা, আসল মাল কোনটা। তো একটা লোক ও দাঁড়িয়ে হাঁটছে না, এই পাটা আগে দিচ্ছে, তারপরে এই পাটাকে হাতে করে সরাচ্ছে, দিয়ে তারপর পাছাটা ঘেঁষটাইছে, আর এই হাতটা ঠেলছে, এই হাতটা ঠেলছে, ও পাছা ঘেঁষতে ঘেঁষতে ঠিক আমার সামনে গেট, মেন গেট, ছোট প্রোগ্রাম চলছে, ওই গেটেও আসছে। তো ওই গেট মানে আপনাদের ওই আড়ালটা যেখানে দিয়েছেন ওইখান থেকে এরকম ঘুরিয়ে আমার সামনে এলো। তোর আসতে সময় লেগে গেলো 8-9 মিনিট। আমি খেয়াল করছি, বায়ান করছি, আর একটা থালাতে খালি খুচরা পড়ে আছে, খুচরা মানে ভিক্ষা করেছে আর কি, গেটেই বসেছিল এমনি এমনি করে ভিক্ষা, আর আমি শেষ বক্তা, ও ভিক্ষা করেছে, খুচরা খাচড়ে আছে। তো ওই থালা নিয়ে সামনে দিয়ে আসছে, তা আমি মনে মনে করছি যে ভিক্ষা চাবে ফের এইখানে, ওইদিকে চাইছে। এমনিতে তো চাওয়ালা ভিতরে বাদামওয়ালা আমি দেখতে পারি না, এখানে 3খানা চাওয়ালা ঢুকেছে, ওরা মনে মনে করছে মৌলভী সাহেব মনে হয় চোখে পর্দা পড়ে গেছে। কিন্তু আমি কিছু বলছি না। আর কেন বলছি না, যে বেয়াদবদের কোনো ওষুধ নেই, যে এত বড় মেলা করে দিয়ে এইখানে চাওয়ালা চা বিক্রি করছে, তা এই চাওয়ালাদের কোনো ওষুধ নেই। তো এখন ও এখানে আসলো, যেই কাছে এলো সমস্ত লোক দেখছে অবাক হয়ে, ভাবছে নূর মাহমুদের কাছে পয়সা নেবে নাকি। থালাটা আমার দিকে কাঁপছে, হাতটা তুলতে পারছে না। তোলার পর কাছে একজন কমিটির লোক এলো, ওকে বলছে ভাই কি ব্যাপার, হাতটা তুলে নি, থালাটা ওর হাতে ধরিয়ে দিয়ে বলছে সন্ধ্যা থেকে ভিক্ষা করছিলাম, আজকে এখন প্রোগ্রাম শেষ হতে চলেছে, মসজিদের কালেকশন চলছে, আজকে সারা রাতের ইনকামটা আমি আমার মায়ের জন্য দান করে দিলাম। এতটি খুচরা পয়সা। সমস্ত কমিটি কেঁদে ফেললে চোখের পানিতে, লাখ লাখ হাজার হাজার দেনাওয়ালা আছে, তো দেয় কে? সেম ঘটনা ঘটিয়েছিল এক ভিখারি ওই রাস্তার ধারে ভিক্ষা করে মনিরামপুরের জালসাতে। তো মাল দেনেওয়ালা আছে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ও আতাল মালা, তুই 50,000 টাকা তোর বিয়াইকে দিয়েছিস, 50,000 টাকা তোর ভাইকে দিয়েছিস, 50,000 টাকা তুই তোর বেটার কাছে রেখেছিস, 50,000 টাকা তুই তোর বন্ধুর কাছে রেখেছিস, চট করে পেয়ে যাবি, এক্ষুনি পাবি, এর কোনো গ্যারেন্টি নাই। টাকা রাখবি তো আমার কাছে রাখ, আমি এমন একটা জন, তোকে আমি দুনিয়াতেও তো বরকত দিবই দিব, আখেরাতে কিয়ামতের মাঠে চিৎকার মেরে বলবি হে আমার রব, আমার সে টাকাটা কই। ও কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। কিছু কিছু জিনিস দেখে আমি অবাক হই, কারণ আমিও তো মানুষের ভিতরে। কদিন আগে একটা জালসা করলাম বেলডাঙ্গা, বহরমপুর পার হয়ে বেলডাঙ্গার কাছে, ওই জায়গাটার নাম ভাবতা। তো শিশু মাদ্রাসা কেউ থাকে না, যাওয়া আসা করে পড়ে, 1200 ছাত্রছাত্রী। জি, আপনাদের এখানে কমিটিকে দেখে অবাক লাগে। একদিকে তো শিশু ভিত্তিক মাদ্রাসা চালাচ্ছে, আবার হিপচ করিয়ে 6টা-7টাকে মাথায় পাগড়ি মেরে দিয়েছে। তাহলে কি এরা বসে আছে? এরা বসে আছে কোরআনের ছোটখাটো খিদমত করছে। একদিকে ছোট শিশুর হৃদয়ে কোরআন ভরা কত যে বড় উন্নত মানের কাজ, অন্তত ভারতের বুকে কি বলছে, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। কত বড় শীত। জি, রবীন্দ্রনাথ একটা বাজে লোক ছিল, তাছাড়া এই কথা কেন বলবে, আমারও মন যা চায় তুমি তাই 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 হে। মানুষকে খোদা বলেছেন। জি, জনগণ মনের অধিনায়ক হচ্ছে কে? ভারত ভাগ্য বিধাতা। ভারত ভাগ্য বিধাতা না আল্লাহ ভাগ্য বিধাতা। শিশু মাদ্রাসায় ছেলে দিবেন, ইনশাআল্লাহ সূরা ফাতিহা শিখবে, কোনো শিরক শিখবে না। এটা যে কত বড়। হ্যাঁ, চলে এসো সুজা, আমাকেই দাও চাটা, এসো এসো শোনা, মানে এইখানে ও চাওয়ালা, এইখানে এসো, একদম স্টেজে। তো
শিশুর পেছনে মেহনত একটা বড় ধরনের মেহনত। বুঝে আসছে? দেখেন মৌলানা এসে গেছেন। তো আমি আপনাদের কাছে এবার গুনিয়ে দিচ্ছি, নাহলে আমিও মুনাফেক হয়ে যাব। এটা বলছি। আর একটা 35,000 না কত বললেন? 32,000। ওটা কে? এরশাদ শেখ তো প্রেসিডেন্ট বাংলাদেশ। এরশাদ কোথাকার? হ্যাঁ, দুর্গাপুরে। ওকে তো বাঁধবো আমি। কই কোনটা এরশাদ কোনটা? তো 32,000 কোনো কালেকশন হলো কি করে হয়েছে? এরা তো কমিটির লোক আমাকে চোর বলবে। রাউন্ড ফিগার হতে হবে। 10,000 দাও, খামোকাই 40। এর সঙ্গে জোড়া করেন, এর সঙ্গে ওর পাশের নামটা ওর লেখেন, জোড়া হোক। এই মাদ্রাসার যে টাকা দিবে অরিজিনাল জায়গায় দেবে, অরিজিনাল জায়গায় দেবে। শিশুর ভিতরে আল্লাহ ভরা, মানে কিছু করতে হবে না আপনাদেরকে কমিটিকে, খালি শিশুর ভিতরে আল্লাহটা ভরে দেন, বাস হয়ে যাবে। আজকে অবস্থা কি? ভারতবর্ষের লোক কেমন আছে বলে? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে রাম 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 রামকে চিনেন? জি, দশরথের বেটা, সীতার স্বামী রাম। সারা দুনিয়া 500 বছর ধরে ঘুরলো, কেউ জায়গা দেয়নি। দেশে আজকাল মুসলমানদের মসজিদে ঢুকলো, এতক্ষণ ওর জানটা শান্তি হলো। যেখানে গেছে লাত খেয়েছে, যেখানে গেছে লাত খেয়েছে, বউ পালিয়ে গেছে, শ্রীলঙ্কা চলে গেছে, শেষকালে এসে মসজিদে এসে ওর জানটা ঠান্ডা হলো। এবার দুদিন পর শুনবেন মোদি ঢুকেছে, অমিত শাহ ঢুকেছে। আরে হিন্দু কটা যদি মসজিদ ঢুকে যেতে কাজও হয়ে যাবে। জি, ঢুকতে যখন শুরু হয়েছে সব ঢুকবে ইনশাল্লাহ, ওদের আল্লাহ যখন ঢুকেছে। জি, তা আমি যে কথা আপনাদের সামনে বলছি, কথাটা খেয়াল রাখেন। 10টা গুনিয়ে দিই। মাল দান করবে, ওয়াকামাস সালাতা, নামাজ পড়বে, নামাজ পড়তে হবে, ওয়াতাজ যাকাতা, যাকাত দিতে হবে, ওয়াল মাউফুনা বিআহদিহিম, যখন কারোর সঙ্গে কোনো ওয়াদা করবে তো ওয়াদা পুরো করতে হবে, ওয়াদা খিলাফ করা যাবে না। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস, বিপদ আপদে জিহাদে ধৈর্য ধারণ করতে হবে। এবার 10টা গুনেলেন। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। মাল দান করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, এবং কি করতে হবে? ওয়াদা পূরণ করতে হবে। মুত্তাকি কোনদিন মুনাফিক হতে পারে না। আর একদম 10 নম্বরে, বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার আছে, আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত সত্য, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। আজকের বয়ান পুরোটাই আপনাদেরকে করে দিলাম। মুত্তাকি ডেফিনেশন বলে দিলাম, কারা মুত্তাকি। জি, এটাকে মেয়েদের আদায় 50,000 টাকা, নাকি 5 লাখ, মেয়েদের আদায় 5,10,000। মাশাআল্লাহ, 6 লাখ ছিল, হবে। আর এরশাদ শেখ 32 যুক্ত 8 সমান 40 আর সমান যুক্ত 10 50, ইনশাল্লাহ 50, ইনশাল্লাহ 1.5 লাখের পার্টি। আমিও ভুল করছি নাকি? দেখেন একটা কথা বলি, আপনার কতটা দিলে আল্লাহ রাজি হবে সেটা আপনিই জানেন। তো আরেকটা বক্তা রয়েছে, বাকিটা পূরণ করে দেবেন ওনার হাতে দিয়ে, নাকি বলেন? হ্যাঁ, সবাইকে খানিক করে দিতে হবে, ওনারও সম্মান রাখতে হবে। বাইরের মেহমান, নতুন মেহমান এলাকায়, বিধায় ওনার সম্মান রাখতে হবে। আর মাত্র 5টা মিনিট, আমি পুরো টাইমে ছেড়ে দেব ইনশাল্লাহ, যেটা টাইম দিয়েছেন। আর কেউ আছেন আল্লাহর গোলাম 10,000 20,000 দেনেওয়ালা? 10-20,000 দেনেওয়ালা আল্লাহর গোলাম কেউ আছেন? জি, 10-20,000 দেনেওয়ালা আল্লাহর গোলাম কেউ আছেন? একজনও নেই। এতগুলির ভিতরে একজনও নেই 10,000 20,000 দেনেওয়ালা আল্লাহর গোলাম, রসুলের উম্মত। জি জি, আল্লাহর গোলাম। কত? এরকম এখানকার দান বলে বুঝতে পারছি না। হয় 5 হবে, না হয় 1,000 হবে। আছে টাকা, যা আছে সব দিয়ে দেন, গুনে লিখ।
ফের ওইদিকে লুকিয়ে লুকিয়ে গুনছে 5,000। কি নাম ভাই? আমিন শেখ। হালিম কোথায় থাকেন? হ্যাঁ, সব বানবো বর্ধমান ডিস্ট্রিক্ট। আপনার নাম্বারটা দিয়ে যান, আপনাদের দুজনের নাম্বার এখানে লিখে দেন, এই নাম্বারটা দেন। আমি কুসুমগ্রাম খুব যাই আর দুর্গাপুরও খুব ঘন ঘন যাই, একবার দেখা সাক্ষাৎ হবে, ভালো লাগবে। জি, আর কেউ আছেন? আল্লাহর গোলাম মা বোনেরা, আপনারা 5,10,000 টাকা দিয়েছেন, তো এখানকার দাবি হচ্ছে যে ওই 10টাকে আর 90 করে দেন, কারণ আমার গত বছরে আপনাদের 6 লক্ষ ছিল, তা এবার কমলো কেন? জিনিসের দাম বাড়ছে আর আপনারা কমাচ্ছেন। হে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বিটি, আরেকবার আপনাদের কাছে চাদর যাচ্ছে, ওখানে আছে তো চাদর, তা আরেকবার হাতটা করে বড় করে দিয়ে দেন, যেটাকে পূরণ করে দেন আল্লাহর হস্তে। নতুন বক্তা চলে এসছে, আমাকে সভাপতি যা টাইম দিয়ে গেছে, আর মাত্র 4 মিনিট আছে, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমাকেও শুনে আমাকেও ভালো লাগছে যে আজকে আপনাদের কাছে নতুন, আমিও দেখছি বক্তব্যের যুগে এই নতুন এদিকে কোনোদিন পাইনি, খুব ভালো লাগলো মাশাআল্লাহ, নতুন মানুষ। তো আমিও শুনবো। বলেন আল্লাহর গোলাম কেউ আছেন? কেউ আছেন আল্লাহর গোলাম? আর 5,000, 2,000, 1,000? আচ্ছা, আপনাদের কাছে আমি একটা ছোট আবদার করছি, বেশি লাই 500টা টাকা দেন, 200, 100 আর 50, যে যেমন দিবেন। আর একবার চাদর পাঠাচ্ছি আপনাদের কাছে, ব্যাগগুলো নিয়ে যান তো, না মজলিস ভেঙে যাবে। 1,000 টাকা আরেকজন দিয়েছে। জি, এই 1,000। আর একবার চাদর পাঠান, আর একটা দাও, এটা 500 রেখা আছে দাদা, কিছুই নাই, ঘর যাবার ভাড়াটাও নেই, তাহলে 100 টাকাও নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত টিপছে হবে। জি, ওয়ালাইকুম সালাম। বর্ধমানে থাকেন? পণ্ডিতপুর বাড়ি। তা আর একটা দিলে তো ভালো হতো, আর একটা হবে না? দোয়া করবো ইনশাআল্লাহ। পণ্ডিতপুরের লোক খুব চালাক, চণ্ডীপুর দোয়া করবো ইনশাআল্লাহ 100 বার। জি, 1,000 টাকা। জি, 1,000 মাশাআল্লাহ। 1000-এর পার্টি আর কে আছেন? দেন, চটচট করে দেন। এটা কত আছে? 2,000 দেন, চটচট করে দেন, 5 মিনিটের মধ্যে দিয়ে দেন, 4 মিনিটের মধ্যে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। জি, কত আছে? 2,100 আর 400 দেন। হ্যাঁ, মাশাআল্লাহ। আর কেউ আছেন? 1,000 টাকা আর কেউ আছেন? মাশাআল্লাহ। কত আছে? 1,000। মাশাআল্লাহ, নতুন নতুন টাকা গো। আর কেউ আছেন? 1,000 টাকা। 1,000, 2,000 কেউ দেয় না, 2 জন দিয়েছে মাত্র। মাশাআল্লাহ। কত আছে? 2,000, 2,500। আর 500 দিয়ে দেন বাবজি, 3,000 করে দিই, খামোকাই খোঁচ রেখে লাভ নাই। জি, বাবজির কাছে টাকা অনেক আছে গো। হ্যাঁ, অনেক ধনী লোক আছে লাগছে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাতুল্লাহ। এই আল্লাহ, এই দানগুলো তুমি কবুল করে নাও, যে যা নিয়ত দান করছে নিয়তকে কবুল করে নাও। এ আল্লাহ, এক কেউ বাপের নামে, মায়ের নামে, ভাইয়ের নামে, মৃত্যু বাবার নামে 1,000, 1,500, 2,000 যে যা দান করেছে মাবুদ, দানগুলো তুমি কবুল করে নাও। এদের দাদা খায়ের দান করো, এদের প্রতি উত্তম বদলা দান করো রব্বুল আলামিন। তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করো। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালো না বাসলে কি নিজের হাতে দান করতো মাবুদ। রব্বানা ফাগফির লানা যুনুবানা। একজন বাপের নামে দান করে গেল, মৃত্যু বাপ তার কবরে চলে গেছে মাবুদ, তার আব্বাকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো। অন্ধকার ঘরে যদি তোমার আদালতে বাঁধা থাকে মাবুদ, তুমি মাফ করে দাও, তাকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও। কেউ বাপের নামে, কেউ মায়ের নামে, ভাইয়ের নামে, নানা নানি, দাদা দাদিটা নাম করেছে মাবুদ, দানগুলো তুমি কবুল করো। যে যা নিয়তে দান করছি নিয়তকে পুরা করো। হায়াতে তৈবা দাও, রুজি রোজগারে তুমি
বরকত দাও, হালাল উপার্জন করার তৌফিক দাও আল্লাহ। তোমার এক গোলাম 800 টাকা দান করলো মাবুদ, আর এক গোলাম মাবুদ আর 2,500 বেনামি আল্লাহ দান করেছে, কবুল করে নাও মাবুদ। 800 টাকা বেনামি আল্লাহ দান, 2,500 15 বস্তা সিমেন্ট নাজেমা বিবির নামে সকালে পয়সা দেবে। 15 বস্তা সিমেন্ট নাজেমা বিবির নামে সকালে পয়সা দিয়ে দেবে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকামুল্লাহ রব্বুল আলামিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আল্লাহুম্মা আমিন। জি, আমি আপনাদের সামনে বিদায় নিতে চলেছি। শেষ একটা কথা বলে দিই। আজকের বক্তব্যের বিষয় ছিল মুত্তাকি। মুত্তাকি হতে গেলে আমাদেরকে 10টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। 10টা জিনিস হলো যে 5টার উপরে ঈমান আনতে হবে আর 5টা আমল করতে হবে। এই 5টা ঈমান আর আমল যার ভিতরে থাকবে, আল্লাহ নিজে বলেছেন উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো সত্যবাদী, এরাই হলো মুত্তাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে মুত্তাকি বানিয়ে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে দানগুলো পড়লো, আমার হাতে যে দানগুলো দিয়েছে, এর আগেও যে দানগুলো দিয়েছে, সমস্ত দানকে কবুল করে নেন এবং এই দানের বদলা দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটি মুসলমানকে দিনের উপরে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।